জয়গুরু বন্দে পুরুষোত্তম। আজকের এই পৃথিবীতে আমরা সুখ খুঁজে পাচ্ছি না। আমরা সবাই একেবারে প্রতিনিয়ত চেষ্টা করছি একটু ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, অথচ আমরা ভালো থাকতে পারছি না। এটার যদি অ্যানালাইজ করা হয়, একটাই কারণ, সেটি হচ্ছে আমরা আপনার জীবনে একজন আপ্রমাণ বৈশিষ্ট্যপালী একজন আদর্শ নেই। আমরা সবাই কিন্তু ভুলে ভরা। একমাত্র নির্ভুল পুরুষ হচ্ছেন সেই ঈশ্বর, সেই ভগবান। ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তিনি একজন, তার মতো আর নেই। যেমন আমার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। যেমন আমি কথা বলছি, আমার মতো পৃথিবীতে আর দ্বিতীয় বলে কেউ নেই। বৈশিষ্ট্যগতভাবে সবকিছুই আলাদা আলাদা। এটি হচ্ছে তার পার্থক্য। ঠিক ওই ঈশ্বর বা ভগবান, তিনি হচ্ছেন একজন। একটা সময় আমরা নিরাকার ব্রহ্ম ধ্যান করতাম। তার মূর্তি, তাকে দেখতে কেমন, এটা আমরা কল্পনাও করতে পারতাম না, অথচ আমরা তার ধ্যান করতাম। যখন তিনি তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, তিনি কখনো মোহাম্মদ, কখনো শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে, ওই একই সত্তা মানুষের রূপ ধরে যখন মানুষের মাঝে আসেন, তখনই আমরা তাকে ভগবান বলি। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে সেই এককে রাখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সেই ভুলের দিকে অগ্রসর হতে থাকব। কারণ আমরা সবাই ভুলে ভরা। একমাত্র নির্ভুল পুরুষ সে ঈশ্বর বা ভগবান। যখন তাকে দেখা যায় না, তখন তাকে আমরা ঈশ্বর বলি। সেই ঈশ্বরই যখন মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসে, তখনই তাকে আমরা ভগবান বলি। একেবারে সহজ হিসাব। আজকের এই পৃথিবীর বুকে দেখেন, মানুষের জীবনে শান্তি নেই, সুখ নেই, ভালোবাসা নেই। এটির একটাই কারণ, জীবনে এক না থাকার কারণে। তাই এককে আগে গ্রহণ করতে হবে, এককে আগে ধরতে হবে। এই ধরতে গেলেই জীবনের সেই প্রথম কথাই একটা চলে আসে, দীক্ষা। দেখুন, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সেমিনার, বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলি, ধরুন আমি একটা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, মঞ্চের ভেতর থেকে যদি কোনো এক ভক্ত আমাকে গালি দেয়, বিভিন্ন ভাষায়, খারাপ ভাষায় যদি কথা বলে, আমার মুহূর্তের মধ্যেই দেখবেন আমার শরীর, আমার মন একেবারে তাৎক্ষণিকভাবেই একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ওই মন মানসিকতা আর কিন্তু থাকবে না। মুহূর্তের ভিতরেই আমার ভিতর থেকে সিগন্যাল আসবে যে ও তোকে খারাপ ভাষায় কথা বলেছে, ওকে তুই ফিডব্যাক দে। এটা আমার ভিতরে শুরু হয়ে যাবে। দেখেন, একটা খারাপ কথা যদি আমার আপনার জীবনে তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে যদি একটা ভালো নাম, একটা ভালো বীজ নাম, সেটা আমার আপনার জীবনকে কতটা প্রভাবিত করবে, এটা শুধু একটু ভেবে দেখবেন। একটা খারাপ কথা আমাকে মুহূর্তের
ভেতরে আমাকে রিয়াকশন করতে বাধ্য করাচ্ছে আমাকে। সেম ভাবে যদি সে একটা ভালো নাম, সে সদ্গুরুর সে নাম, বীজ নাম, সেই বীজ নাম যদি আমি আপনি নিতে পারি, তাহলে সেটার মাধ্যমে কতটা পরিবর্তন হতে পারে, এটাই শুধু একটা ভাববার বিষয়। তাই জীবনে এক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকতে হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে এক থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এলোমেলো অগোছালোভাবে আমাদের জীবন চলতে থাকবে। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি তাকিয়ে দেখেন পৃথিবীর কি অবস্থা। কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক ভালো নেই, একজন মানুষের সঙ্গে একজন মানুষের ভালো সম্পর্ক নেই। একেবারেই আমরা দ্বিধাগ্রস্তের মধ্যে আছি যে কখন যেন কি হয়ে যায়। এটার কারণ বা দায় আমার আপনার। আমরা ভালো মানুষ পৃথিবীতে আনতে পারছি না, যার কারণে যে সমস্ত খারাপ আত্মা, যে সমস্ত খারাপ আত্মারূপ মানুষ আমরা এই পৃথিবীর মাঝে আমরা আনছি, তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব দিচ্ছে। তাই ঠাকুরের কথায় বলতে হয় যে সমাজে খারাপ মানুষের প্রভাবটা এত বেড়ে গিয়েছে যে সেখানে ভালো মানুষের টিকে থাকা দায়। বাস্তবতা হচ্ছে এটাই। আমরা একজন আরেকজনকে একেবারেই সহ্য করতে পারছি না। আমাদের ইগো এতটা হয়ে গিয়েছে যেন একজন আরেকজনকে ছাড় দিতে জানি না। আমার পরম দয়াল বলছেন, ধর্ম হচ্ছে অনুভূতির উপর। ছোট্ট একটা শব্দ, অনুভূতি। এই অনুভূতি যদি আমার আপনার জীবনে না আসে, আমরা পৃথিবীতে যত যা কিছুই করি না কেন খুব বেশি একটা কাজে লাগবে না। ভালো এবং মন্দ এই দুইটা জিনিস বোঝানোর যে ব্যাপার, এটা আমার আপনার ভিতরে থাকতে হবে। তা না হলে এই পৃথিবীর যে অবস্থা, মানুষের যে অবস্থা, ভয়াবহ রূপ ধারণ করবে। আপনি আপনাকে নিজেকে যতই উন্নতি করেন না কেন, আপনার দেশকে যতই বিজ্ঞানের ছোঁয়ায় আপনি আরো উন্নত করেন, কোনো ক্ষতি নেই, যদি না আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হন। তাহলে আপনার ব্যালেন্স থাকবে না। কলকাতার এক ভদ্রলোক, এক দাদা, তার কোনো জায়গায় অভাব নেই। অর্থ বলেন, সম্মান বলেন, যশ বলেন, খ্যাতি বলেন, একেবারে অলরাউন্ডার। তো তিনি একদিন গ্রামের বাড়িতে গিয়েছেন। তো হঠাৎ করে শুনছে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। তো যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, দেখছেন কিছু মানুষ ছুটাছুটি করছে। এক প্রান্ত থেকে দড়ি আর এক প্রান্তে ছুটছে। তিনি কৌতূহলবশত সে মানুষগুলো যেদিক যাচ্ছে তার পিছু নিয়েছে। এসে দেখে যে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে জলে ডুবেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে পুকুর থেকে। উদ্ধার করে যখন বিভিন্ন মানুষ, যেটা হয় আর কি গ্রামে, কান্নাকাটি রোল পড়ে গেছে। তার পিতামাতা, তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সবাই কম বেশি সেখানে উপস্থিত। তো এরই মধ্যে সেই দাদার কিন্তু জানা আছে যে একজন ব্যক্তি যদি জলে পড়ে তাকে কিভাবে বাঁচাতে হয়। তো সেই ভদ্রলোক ওই মেয়েটাকে তিনার যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী ট্রিটমেন্ট দিচ্ছে। এই মধ্যে তো গ্রামের কিছু লোকজন আছে যারা ডাক্তার ডেকে আনছে, হাতুড়ে ডাক্তার।
তো ডাক্তার এসে বলছে যে আপনি কি করছেন, এটা আপনি তো ভুল ট্রিটমেন্ট করছেন, যে কোনো সময় তো রোগী মারা যাবে। তখন তিনি কনফিউজের ভিতর পড়ে গিয়েছে, ভাবছেন যে আমি যেটা করছি এটাই কি সঠিক, না ডাক্তার যেটা বলছে তারটাই সঠিক। তো একটা পর্যায়ে তিনি উঠে আসছেন, ভাবছেন যেহেতু তিনি ডাক্তার, ডাক্তার যেটা বলছেন সেটাই সঠিক হওয়ারই কথা। দাদা উঠে আসছেন। ডাক্তার যখন ওই মেয়েটিকে বাঁচানোর জন্যে তার যে প্রসেস তিনি অবলম্বন করছে, একটা সময় দেখা গেল যে মেয়েটা মারা গেল। তার পিতা মাতা সবাই কান্নাকাটি করছে, পাড়া প্রতিবেশী সবাই একটা শোকের ভিতরে পড়ে গেল। শ্রদ্ধেয় দাদা এক মুহূর্তের জন্য কিন্তু কান্না করেনি। তিনি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আমি যে প্রক্রিয়াটা অবলম্বন করছিলাম সেটাই ছিল নির্ভুল, কিন্তু তার প্রতি তার যে কনফিডেন্স লেভেল, তার যে আত্মবিশ্বাস, সেটা তার ছিল না। তিনি জানেন কিভাবে বাঁচাতে হয়, কিন্তু তিনি বাঁচাতে পারলেন না। তার সূত্র জানা ছিল, তিনি অঙ্ক করতে পারলেন না। তাই তখন তিনি ভাবছেন যে মানুষের জীবনে একজন আদর্শ থাকতে হয়, একজন নেতা, একজন লিডার থাকতে হয়। তাহলে এই জানা জিনিসটাও আর ভুল হয় না। ওই যে দুঃখের ভিতরে, ওই যে জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যেও ওই জানা জিনিসটা অ্যাপ্লাই করা যায়। এই জন্য জীবনে সদ্গুরুকে ধরতে হয়। ঠাকুর দেওঘরে বসে আছেন একটা টুলের উপরে। এক ভক্ত দূর থেকে ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঠাকুরকে প্রণাম করবে। ওই সময়টা চৈত্র বৈশাখ মাস। একটা দেখবেন যে এই সময়টা হঠাৎ করে বিভিন্ন এলাকা কেন্দ্রিক একটা ঝড়ের মতো, একটা বাতাসের মতো সৃষ্টি হয়। ঠিক ওই জায়গাটাও তাই হয়েছে। তো শ্রদ্ধেয় দাদা ঠাকুরকে প্রণাম করবে, এমন অবস্থায় যে ধুলাবালি উঠছে, একটা কোঠা দাদার চোখের ভিতরে ঢুকে গেছে। তো পাশ থেকে এক ভক্ত ওই চোখের ভিতর থেকে কোটাটা বের করছে। টোটাল বিষয়টা ঠাকুর দেখছেন। তখন ঠাকুর বলছেন, দেখেছিস এই চোখ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ সংসার সব কিছু দেখতে পায়। আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে, এই চোখ কিন্তু আর তাকে দেখতে পায় না। বাস্তবতা দেখেন, আমাদের এই চোখ এই পৃথিবীর সব দেখতে পায়, কিন্তু চোখের ভেতরে যখন কোনো কিছু পড়ে, এই চোখই আবার তাকে দেখতে পায় না। একটা অদ্ভুত ব্যাপার। তখন ঠাকুর বলছেন যে, তাই আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনে একজন অপ্রিয়মন বৈশিষ্ট্য বলে আদর্শ থাকতে হয়, একজন সদ্গুরু থাকতে হয়। কারণ যে কথা বলছিলাম যে আমরা সবাই কিন্তু ভুলে ভরা, একমাত্র নির্ভুল পুরুষ হচ্ছেন সে ঈশ্বর বা ভগবান। এই দেবদেবীরা হচ্ছেন, ইনারাও কিন্তু ভুলে ভরা, এরাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ ফুলফিল দ্য বেস্ট নয়। ফুলফিল দ্য বেস্ট হচ্ছেন একমাত্র ঈশ্বর বা ভগবান। ওই ঈশ্বরই যখন মানুষের রূপ ধারণ করে, তখন তাকে আমরা ভগবান বলছি। তাহলে এই যে দেখেন যে আমরা কেন ঠাকুরকে ধরব, যুগে যুগে যখন তিনি আসেন তাকে আমরা কেন ধরব? এই ধরার সঙ্গে সঙ্গে, এই নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস মাথায় নিতে হবে, যেটা আমরা নিরামিষ ভোজী হওয়ার চেষ্টা করতে হবে। দীক্ষার পাশাপাশি আমাদের খাদ্য তালিকাটা ঠিক করতে হবে।
নিরামিষ আহারী হতে হবে। আমরা অনেক সময় দেখি যে অনেক পরিবারের সদস্য নিরামিষ আহার করছে, তাদের যে সন্তান আছে তাদেরকে করতে দেয় না। মানে এই যে কনফিউজটা কতটা ভয়ানক, যে আমরা বলছি যে আমরা নিরামিষ খাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে খেতে দিচ্ছি না। আমরা কি বলছি যে ও তো এখন লেখাপড়া করছে, ওর মেধার ঘাটতি হবে, মেধা দুর্বল হয়ে যাবে, ও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। দুর্ভাগ্যজনক এই কথাগুলো আমরা বলি। যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের উন্নতি হবেই না। আমরা নিজেরাই তৈরি হচ্ছি, আমরা নিজেদেরকে তৈরি করছি, ঠিক আছে, কিন্তু আমার সন্তান, আপনার সন্তানকে কি আমি তৈরি করছি? যখন আমি থাকবো না, আপনি থাকবেন না, তখন এই জগৎটা কারা চালাবে? একটা সময় আসবে নেতৃত্ব শূন্য হয়ে যাবে, ভালো মানুষের সংখ্যা কমে আসবে। এজন্য খাদ্য তালিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। আমরা যে বিভিন্ন খাবার খাই, এটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে আমাদের জীবনে। এজন্য এই যাত্রার হাতে খেতে নেই। ধরুন একজন ব্যক্তি একটা খারাপ চিন্তা করে রান্না করছে, ওই রান্না যদি আপনি খান, আপনার ভিতরে উনি যা চিন্তা করছেন ওই প্রভাবটা আপনার উপরেও এসে পড়বে। এজন্যে খাদ্য তালিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রথমত আপনার শরীর ভালো রাখতে হবে। এই শরীর ভালো রাখার জন্যে আপনাকে সাত্ত্বিক আহারী হতে হবে। এই সাত্ত্বিক আহারী যতক্ষণ পর্যন্ত আমরা না হব, ততক্ষণ পর্যন্ত ধর্মজগতে প্রবেশই হয় না। তাই খাদ্য তালিকাটা ভীষণভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আমরা নিজেরা সাত্ত্বিক আহার করছি, যেমন আমাদের সন্তানদেরকেও সেইভাবে গড়ে তুলতে হবে। কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আপনি ভাবছেন যে 15 থেকে 20 বছর পূর্ণ হোক, একটু বড় হোক, সময় নিক, তখন কি আপনার ওই কথা শুনবেও? ততক্ষণ পর্যন্ত ও তো আপনার আন্ডার থেকে ছুটে যাবে। তাই আপনাকে একটা জায়গায় খেয়াল রাখতে হবে, আপনি যতই ধর্ম করেন আর যাই কিছুই করে বেড়ান না কেন, প্রথম কথা হচ্ছে আপনি নিজেকে তৈরি করুন। তারপর আপনার পরিবারের সদস্যদেরকে আপনি তৈরি করেন। আপনি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে যে বিভিন্ন বড় বড় কথা বলছেন যে নিরামিষ খান, সাত্ত্বিক আহারী হন, মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, অথচ আপনার জীবনে, আপনার পরিবারের সদস্যদের ভিতরে আপনি সেইগুলো ঢুকাতে পারেননি। তার মানে ধর্মজগতে আপনার খুব বেশি একটা অগ্রসর হয়নি। এটা আপনার মনে রাখতে হবে। আজকে এই যে মানুষের যে সমস্যা, প্রত্যেকটা মানুষ যেন আতঙ্কিত যে কখন যেন কার জীবনে কি ঘটে যায়। আমরা যখন ওই রাস্তা দিয়ে অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাই, তখন কিন্তু আমাদের একটাই ভয় কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ভয়। জিনপরি, ভূত পেত ইত্যাদি ইত্যাদি, এইগুলো চিন্তার চাইতে সবচেয়ে বেশি কাজ করে মানুষের ভয়। মনে হয় যেন সামনেই কোনো একজন দাঁড়িয়ে আছেন, আমার যা কিছু আছে সবই মনে হয় ছিনিয়ে নেবেন। এটাই কিন্তু আমাদের
থিঙ্কিং, এটা আমরা কিন্তু ভাবি। আমরা মানুষ হয়ে মানুষের ভয় পাই, এটাই বাস্তবতা। কারণ ওই যে একজন কুকুর যখন জন্ম নেয়, সে কিন্তু কুকুর হয়েই জন্ম হয়। একটা গরু যখন জন্ম নেয়, সে কিন্তু গরু হয়েই জন্ম নেয়। দুঃখের বিষয়, একটা মানুষ যখন জন্ম নেয়, সে কিন্তু পুরোপুরি মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ হতে হয়। এই মানুষ হওয়ার জন্যই আগে তার দীক্ষার ব্যবস্থা করতে হয়। এই দীক্ষা হচ্ছে দ্বিতীয় জন্ম, সিল অফ গড। ঠাকুর বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড, ভগবানের আদর্শ মানুষের মাথায়, মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া। এই যে একেবারে সিল অফ গড, ভগবানের যে আদর্শ, সেটা প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ছাপ ফেলা। ওই ছাপটা যখন আমার আপনার ভেতরে পড়বে, তখন কিন্তু আমরা সেই চলনেই চলতে থাকব। কারণ ঠাকুর বলছেন যে কথা, যে মানুষ হয় ভালোর দিকে চলে, আর না হলে সে প্রবৃত্তির দিকে চলে। তৃতীয় পথ বলে মানুষের জীবনে কিছু নেই, হয় ভালো না হইলে খারাপ। তৃতীয় পথ বলতে তো কোনো শব্দ নেই। তাহলে একজন ব্যক্তি যখন কন্টিনিউ ওই খারাপের দিকে অগ্রসর হবে, তখন তার এই ভালো সাইডটা দিনে দিনে হ্রাস পাবে, তখন সে ওই খারাপের দিকে অগ্রসর হবে। আবার সেম ভাবে যদি কোনো ব্যক্তি ভালোর দিকে অগ্রসর হয়, তাহলে তার ওই মাথার মেমোরিতে খারাপের স্টোরেজ, খারাপের জায়গাটা কমতে থাকবে। এটি হচ্ছে মধ্য কথা। তাহলে আজকের এই যে সমাজ ব্যবস্থায়, আজকের যে এই যে যুগোপযোগী পরমপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মাঝে এসেছেন, তাকে আমরা ধরবো কেন? দেখুন, একটা সময় আমরা রেডিও ব্যবহার করতাম, টেলিভিশন ব্যবহার করা শুরু করলাম, তারপর বিভিন্ন বাটন ফোন আমরা ব্যবহার করতে অভ্যস্ত হলাম। ধীরে 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 আপডেট হতে হতে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড, বিভিন্ন যে টাচ ফোন বলি আর যাই বলি না কেন, এই ধরনের যুগে আমরা প্রবেশ করলাম। ধীরে ধীরে এই বর্তমান পর্যন্ত যদি বলি, সবচেয়ে বেশি প্রাইস বা বেশি ফোনের দামটা কি? আইফোন, যেটা প্রাইস মূল্য প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। এখন আমি 20,000 টাকার মোবাইল ব্যবহার করলে যে সুবিধাটা পাবো, এই 2 লক্ষ টাকার ফোন ব্যবহার করলে প্রায় কাছাকাছি একই সুবিধাই পাবো। কিন্তু সে আপডেট, যুগোপযোগী, যুগের সিদ্ধান্ত অনুযায়ী দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে আপনি যত অধ্যায় পড়বেন, কোথাও কিন্তু বিবাহের কথা বলা নেই। কেন বলেনি? ওই সময় বিবাহটা এমনি সঠিক ছিল, নতুন করে আর বলার প্রয়োজন হয়নি। ঠাকুর অনুকূলচন্দ্র বারবার কেন বললেন? কারণ এই সময়, এই যুগে এই বিবাহের ভিতরে গরমিল ঢুকে গেছে। তাই তিনি বারবার বলছেন যে দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটা আগে ঠিক করতে হবে, দীক্ষা, শিক্ষা এবং বিয়ে। তাহলে দেখেন, ওই যুগে কিন্তু একই সত্তাই তো আবার এসছেন। ওই যুগে তাকে এই জিনিসগুলো বলার একেবারে প্রয়োজনই হয়নি, কিন্তু এই যুগে এসে তাকে আবার বিষয়গুলো বলতে হচ্ছে। এটা যুগোপযোগী, যখন যে যুগে যে জিনিসগুলোর প্রয়োজন হয়, তিনি সেই প্রেসক্রিপশনই করেন এবং সেইভাবেই আমাদেরকে ট্রিটমেন্ট করেন। এটি হচ্ছে মধ্য কথা। তাহলে বর্তমানকে ধরলেই কিন্তু যারা পূর্ববর্তী এসছেন সবাইকে জানা হয়। এখন ধরুন, যারা আমার এই কথা শুনছেন, যদি আপনাকে আমি বলি
আপনার পুরো ব্যাকগ্রাউন্ড বা আপনার পুরো পরিস্থিতি যদি আমার জানতে ইচ্ছা হয়, আমি প্রথমে কি করব? আপনার নাম জিজ্ঞাসা করব। তারপরে যে আপনার বাবার নাম, আপনার ঠাকুরদাদার নাম, এইভাবে পর্যায়ক্রমে ক্রমে ক্রমে আমি শেকড়ের ভিতরে ঢুকে যাচ্ছি। আপনার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনার পিতার নাম জিজ্ঞাসা করি না, আমি আপনার ঠাকুরদাদা নাম জিজ্ঞাসা করি না। আপনার নাম কেন জিজ্ঞাসা করছি? কারণ আপনি হচ্ছে বর্তমান। যদি আপনার সঙ্গে যোগাযোগ করা যায়, আমিও তো বর্তমান সময়ের মানুষ, এজন্যে এখন আমি আপনার ঠাকুরদাদাকে, আপনার পিতাকে আমি নাও চিনতে পারি, আপনাকে আমি চিনছি, কারণ আপনাকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। যখনই আপনার নাম বলবো বা আপনার নাম জিজ্ঞাসা করব, পর্যায়ক্রমে কিন্তু আপনার যে পরিবার, যে গোষ্ঠী, পর্যায়ক্রমে একটা একটা করে একেবারে শেকড়ে চলে যাবে। এটি হচ্ছে বিষয়। তাই এই যুগের একেবারে লেটেস্ট ভার্সন বা বর্তমান পুরুষোত্তম হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুরকে বলা হতো যে, ঠাকুর আপনার আগের রূপ কি? তিনি বলতেন যে, আমার আগের রূপ হচ্ছেন রামকৃষ্ণ ঠাকুর, তার আগে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে তিনি যে বর্তমান, যখন আমরা বর্তমানকে একেবারে অ্যানালাইজ করব, জানার জন্য চেষ্টা করব, তখন ধীরে ধীরে পূর্ববর্তী যারা এসছেন সবাইকে জানা হয়ে যায়। দেখবেন যে যারা ঠাকুর অনুকূলচন্দ্রের মতাদর্শে আছেন, তারা সবাইকে কিন্তু শ্রদ্ধা করছে, ভালোবাসছে। কারণ ওই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, ঠাকুর অনুকূলচন্দ্র একই সত্তা, একই ব্যক্তি। যদি আমরা বর্তমান সময়ের মানুষে যদি বর্তমানকে ধরতে পারি, তাহলে ওই শেকড়ে ঢোকা যায়, কাউকে আর অশ্রদ্ধা করা হয় না। এই যে আপনারা আমাকে দেখছেন, আমি কথা বলছি, একটা সময় আমি মারা যাব, আমার এই রূপ হয়তো আর কেউ দেখতে পাবেন না। যদি আমি আবার জন্ম নিই, সেই রূপটাই তো ওই সময়ের মানুষ আমাকে দেখতে পাবে। এখন তার মানে বিষয়টা এই নয় যে আমি তো এক, আমার সত্তা তো এক, শুধু আমার রূপটাই আমি পরিবর্তন করছি। তদ্রূপভাবে ভগবান হচ্ছেন ওই একই সত্তা, তিনি ভিন্ন ভিন্ন রূপে আসেন। আপনারা যারা যে মন্ত্রেই দীক্ষিত হন না কেন, সেইটাকে শক্ত করে ধরে রাখেন, সেটাকে ভালো করে ফোকাস করেন, এবং সবচেয়ে ভালো হয় যদি বর্তমানকে গ্রহণ করতে পারেন। বর্তমানকে গ্রহণ করলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তাই জীবনেরই লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। এই মানব জীবনের উদ্দেশ্য তাকে পাওয়া, ঈশ্বরকে পাওয়া। আমরা যখন মাতৃগর্ভে থাকি, তখন ঠিক এইভাবে করজোড়ে পরম পিতার কাছে প্রার্থনা করি, হে দয়াল, আমার এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর জগতে নিয়ে যাও। আমি আর এই অন্ধকার জগতে থাকতে পারছি না দয়াল, ওখানে গিয়ে আমি তোমার নাম করব। দুঃখের বিষয়, আমরা যখন এই পৃথিবীতে আসি, এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, এই চাকচিক্যময় দুনিয়াতে যখন আমরা আসি, আমরা সেই সত্তাকেই ভুলে যাই, ভগবানকেই ভুলে যাই। এই যে আমার আপনার যে সমস্যাটা, আমরা প্রবৃত্তির খামখেয়ালে চলি। তাই ঠাকুর যেটা বলছেন যে ভালো কাজ করার জন্য মনের বিরুদ্ধে গিয়েও ভালো কাজ করতে হয়। মন আপনাকে করতে দিবে না, ওই প্রবৃত্তি আপনাকে খালি
বিভিন্ন দিক ঘোরাবে। দেখেন না, শয়তান বিভিন্নভাবে মানুষকে ঘোরায়। ওই প্রবৃত্তিরূপ শয়তান আপনাকে বিভিন্নভাবে চারিদিক ঘোরাবে, আপনার ভালো কাজ করতে দিবে না। এই জন্য এই মনটাকে জোর করে হলেও ভগবানের পথে আনতে হয়। এটি হচ্ছে সবচাইতে ভালো মাধ্যম। অনেক সময় মন আমাদেরকে অনেক কিছুই করতে দেয় না, তখন মনের বিরুদ্ধে যেতে হয়। তখন মনের বিরুদ্ধে যেতে হয় শুধুমাত্র ভালো কাজ করার জন্য। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জীবনে যে ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তি, যখনই এই ধর্মের গ্লানি হয়, তখনই ওই তিনি আসেন। মানুষ আজকে আতঙ্কিত হয়ে যাচ্ছে, মানুষের বিভিন্ন কনফিউজ, বিভিন্ন সমস্যা। এই যে ধর্মের গ্লানি হয়েছে কি হয়নি, এটা একটা বাস্তব প্রমাণ আমি বলি। দেখেন, আপনার চারপাশটা তাকিয়ে দেখেন। আজ থেকে 20 বছর 50 বছর আগে যেগুলো ঘটতো, আজকে তার যোজন গুণ, হাজার গুণ, লক্ষ গুণে বেড়ে গিয়েছে খারাপের দিকগুলো। আপনার চারিপাশটা তাকিয়ে দেখেন। এই চারিপাশটা তাকালেই বুঝতে পারবেন ধর্মের গ্লানি হয়েছে কি হয়নি। ঠাকুর অনুকূলচন্দ্র 1295 সাল 30 ভাদ্র শরৎকাল, এই সময়টায় তিনি এসেছেন পাবনা জেলার হেমায়েতপুর গ্রাম। ঠাকুর আসার আগ দিয়ে যত মহামানব এসেছেন, সমস্ত ওই পথের ভিতরেই গ্লানি হয়েছে। ঠাকুর আসার আগের রূপটা কি ছিল? রামকৃষ্ণ ঠাকুর। তাহলে এই যে রামকৃষ্ণ ঠাকুর, এদিক ধরতে পারেন, এবং প্রথমে এসেছিল কে? রামচন্দ্র। তিনি তো আর কি নররূপী নারায়ণ, অর্থাৎ মানুষরূপী যে ভগবান এসেছেন, এটা যদি হিসাব করতে হয় তাহলে সেই রামচন্দ্র থেকে শুরু করে রামকৃষ্ণ ঠাকুর, এই যে পুরো সার্কেলটার ভেতরে যত মতপথের সৃষ্টি হয়েছে, ম্যাক্সিমামই ধর্মের গ্লানি হয়েছে, যার কারণে সেই এক সত্তাকে আবার আসতে হয়েছে। এটা তো আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে যখনই ধর্মের গ্লানি হয়, আমি তখনই আসি। এসে কি করি? দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি, ধর্মরাজ্য সংস্থাপন করি। কারণ তিনি যখন দেখেন যে আমরা একেবারে আর পারছি না, যখন আমাদের দ্বারা আমাদেরকে সমাধান করা যখন আর সম্ভব হয়ে ওঠে না, তখন তাকে আসতে হয়। দেখবেন, যখন একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়, একটা পাড়া মহল্লায় বলতে পারেন, একটা শহরে বলতে পারেন, ওই গ্যাঞ্জামের যে সৃষ্টিগুলো হয়, বিভিন্ন গন্ডগোলের সৃষ্টি হয়, প্রথম অবস্থা আমরা কি করি? যে আমার যার সঙ্গে গ্যাঞ্জাম হয়েছে, আমরা নিজেরা কথা বলার চেষ্টা করি, সমাধান হয় কিনা। যখন এটা সমাধান হয় না, তখন বিভিন্ন অভিভাবককে ডাকতে হয়। ঠিক তদ্রূপ যখন আমরা পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যখন আর এই মনুষ্যরূপ, এই মনুষ্য যে জ্ঞান, মনুষ্য যে চৈতন্য, এটা যখন আমাদের ভিতরে আর না থাকে, তখন সেই অভিভাবক, সেই ভগবানকে আমাদের মাঝে আসতে হয়, এসে আমাদেরকে এই সমস্যার সমাধান করে দিতে হয়।